দেখা যাক পারেন কিনা। তাহলে চলেন আপনার পরীক্ষাটাকে নিয়ে নেই। ঠিক আছে চলেন। না রে বান্ধবী, আমি তো আজকে যাইতে পারবো না। আরে পত্রিকা আমি বিয়ের জন্য পাত্র চাই বিজ্ঞাপন দিছি। হ্যাঁ, আরে তুই তো জানোস আমি বাংলাদেশে আসছি বিয়ে করে, স্বামী সহ আবার অস্ট্রেলিয়া চলে যাবো, স্বামীরে নিয়ে যাবো। ওই পাত্ররাই একটু পরের থেকে সিরিয়াল লাগবো, দেখি যেটা পছন্দ হয়। আচ্ছা বান্ধবী রাখি, আমি এখন ব্যস্ত আছি। আসসালামু আলাইকুম, আসতে পারি? হ্যাঁ আসেন আসেন। আপনি কি? আপনাকে তো চিনলাম না, বসেন। ওই পেপারে বিজ্ঞাপন দেখেছিলাম বিয়ের জন্য আর কি, পাত্র চাই। তা আপনি আমি কি পাত্র না পাত্রর বাবা? না না না, আরে এটা কেমন কথা বলছেন? দেখলে কি মনে হয়নি যে আমি পাত্রর বাবা? আরে না, আমি পাত্র। ও, আপনি বিয়ে করবেন? জি। আচ্ছা ঠিক আছে। তা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কাশিমউদ্দিন। ও, কাশিমউদ্দিন। আপনি কি আগে বিয়ে করেছেন? না না, এখনো বিয়ে শাদী করি নাই। ও, এখনো বিয়ে শাদী করেন নাই? না। ঠিক আছে, সমস্যা নাই। তা আপনি কি জানেন আমি যে আপনাকে বিয়ে করে নিয়ে দেশের বাইরে চলে যাব, শুনছেন? হ্যাঁ, ওইটা জেনেই তো আসলাম। আমার অনেকদিন ধরে বিদেশে যাওয়ার খুব ইচ্ছা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনার সবকিছু জানলাম শুনলাম, এখন চলেন। আপনার একটা ভাইবা পরীক্ষা আছে, ওটা আমি নিয়ে নেই। যদি ওটাতে আপনি পাস করেন হ্যাঁ তাহলে আপনাকে আমি বিয়ে করব। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন পরীক্ষা দিতেই হবে, ঠিক আছে চলুন। হ্যাঁ, পরীক্ষা না দিলে তো আর বোঝা যাবে না যে আপনি আদৌ পাস করবেন কিনা, আপনি আদৌ টিকতে পারবেন কিনা, সেটা তো আমার জানতে হবে, তাই না? মানে যুক্ত হওয়া পারবো কিনা মানে? মানে আপনি আমার কথা বুঝেন নাই, আপনি পরীক্ষাটা দিয়ে টিকতে পারবেন কিনা। যদি না টিকতে পারেন তাহলে তো আপনি ফেল, আপনার তো চলে যেতে হবে, বিয়ে তো করতে পারবেন না। বুঝতে পেরেছি। ঠিক আছে চলেন আমার সাথে। ঠিক আছে। বসেন। আপনি সত্যি পারবেন তো? ওমা, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হইব না? আপনি যদি পাস না করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনার সাথে আমি আদৌ সংসার করতে পারবো আর কিনা? পরীক্ষাতে কি কি আসবো সেটা তো আমি জানি না, ওই খাতা কলম কোথায়? না না, এই পরীক্ষায় বেশি কিছু না, খালি কাপড় খুলতে হইব এই পরীক্ষায়। ও, বুঝতে পারছি। পারবেন তো? হ্যাঁ, পারবো না কেন? অবশ্যই পারবো। তাহলে কাপড় খুলেন, দেখি আপনি কেমন পরীক্ষা দিতে পারেন আর কেমন পাস করেন। বাহ, কিন্তু এই পরীক্ষাটা কাপড় খুলে প্রথম দিতে আইসি। ও আচ্ছা। পারবো, একটু অভিজ্ঞতা আছে। হ্যাঁ পারবেন, এটা আমিও বুঝতেছি। হ্যাঁ, যে ওমা, থাক না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না বললাম যে বডি, হ্যাঁ, দেখা যাক পারেন কিনা। তাহলে চলেন আপনার পরীক্ষাটাকে নিয়ে নেই। ঠিক আছে চলেন। হ্যাঁ, মানে, ও, এটা আপনি কি করলেন? আমি ভাবলাম আপনি মনে হয় 1.5-2 ঘন্টা নিশ্চিত পরীক্ষা দিবেন, বাবা, কিন্তু যে পরীক্ষা দিলেন 2 মিনিটও হইলো না। কি 2 মিনিট? ওরা এই বয়সে আমারে আধা ঘন্টার উপরে আমি পরীক্ষা দিচ্ছি, 2 মিনিট হয়ে গেছে। ওটা আমার কাছে 2 মিনিটে। ঠিক আছে ঠিক আছে, আপনি সামনে গিয়ে বসেন, আপনার পরীক্ষার রেজাল্ট নিয়ে আমি আসতেছি। বাসাইলেন আমাকে, আগে জানতেই পরীক্ষা দিতে আমি আসতাম না। ওরে বাবা রে। না, মোটামুটি ভালোই পারছে, সমস্যা নাই। এখন আমার গিয়ে বলতে হবে আপনি চলবেন না।
যাক, সেই বিজ্ঞাপন দিছিলাম অস্ট্রেলিয়ার কথা বললাম, তাই ভাবলাম ইয়াং পোলা বানাইবো। মা শুরু বউ নিতে আইলো একটা বুইড়া বেটা। জায়গা আমার কি, আমি কি আর বিয়া করবো? আমি তো ওটা এমনিই দিয়েছি, আমার খাওয়ার দরকার, আমি খেয়েছি। আমি তো কাউকে আর মাগনা খাচ্ছি না, টাকা দিয়েই খাচ্ছি। যাই, তার রেজাল্ট টাকাকে আমি দিয়ে আসি। আবার চাচা কি খুব অসুস্থ নাকি? অসুস্থ ছিলাম না বাবা, পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে গেল। এইরকম পরীক্ষা দিতে হবে, তাহলে আমি পরীক্ষা দিতে আসতাম। আপনার পরীক্ষা দিতে করাইছিলেন? ওরে খালি পরীক্ষা, পরীক্ষা খেলায় আমার হয়েছে কি ছিড়াতে সাল্লা ক্লাস। এই বয়সে কবে সারে কোনো ঠিক নেই। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা তুমি কি বলছিস? আমি তো এই ইন্টারভিউ দিবার লিগে আইছিলাম, কিন্তু আপনি জন্য যেতেছেন এগুলো সামনে সামনে ওই কি পার বল মারো, তো বয়স কম হয় কিন্তু ওই এক কাজ করেন, আপনার চিকিৎসা দরকার, চলেন ডাক্তার কাছে নিয়ে যান। না না না, পরীক্ষা যখন দিছি রেজাল্টটা দিয়ে দিতে হবে না। নিয়ে আয়, তাই। ও বাবা, আপনি ভয় পাইতেছেন কে আমারে? এই যে ধরেন, এই টাকাটা রাখেন। আপনি একবারই ফেল, এটা দা গাড়ি ভাড়া সিএনজি ভাড়া দিয়ে যাবেন, আর এটা দিয়া ভালো করে দুধ ডিম খেয়ে একটু চিকিৎসা করে নেবেন, কারণ আপনি খুবই দুর্বল, আপনার এটা চলবো না। ঠিক আছে। আপনি এখন আসতে পারেন। আপনি পত্রিকা দেখে আসছেন তাই তো? জি, আমি পত্রিকা দেখে ইন্টারভিউ দিবার আইছি। পাত্রে কিন্তু আমি নিজেই। আপনি চাচি আপনি নিজে, আপা আপনি নিজেই? হ্যাঁ, আমি নিজেই। আচ্ছা, তা আপনার নাম কি, আপনার বয়স কত? নাম 40, বয়স 30। মানে নাম এলো শামসুল আর বয়স হলো 30। ও, বিয়ে করেছেন আগে? না, এখন পর্যন্ত করিনি। ও, আপনার বাচ্চা ছাড়া কয় ভাই? আচ্ছা স্যার, পাঁচ। ও, তা আপনি এমন নার্ভাস হয়ে যেতেছেন কে? আপনি মনে হয় ভয়ে আছেন। না না, ভয়ে নাই, ওই যে চাচার অবস্থা দেখে অবস্থা ও, আমার খারাপ হয়ে গেছে। উনি তো দুর্বল মানুষ, এই জন্য উনি ফেল করছে। তা আপনি কি পরীক্ষা দিবেন না? না, যখন যুদ্ধে যখন নামছি, ওই পিছন থেকে তো আর পালায় যাওয়া যাবে না। যুদ্ধ করতেই হইব। আহ, না, আপনি তো দেখতে শুনতে খুব স্মার্ট আছেন, চেহারাটাও খুব সুন্দর। মহিলা মানুষের মতো এমন করেন কে? ভয় লাগতেছে। আপনি তো পরীক্ষা দিতেছেন, ইন্টারভিউ দিতেছেন, জি জি। আর যদি ইন্টারভিউ পাস করে যান, এমন লাখ লাখ টাকা আপনার হবে, আমিও আপনার হব, আর তাছাড়া আপনাকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাব, সেটা আপনি জানেন তো? হ্যাঁ হ্যাঁ, টাকা লাগবে না, আমার আপনি চলবে। আমি হলে তা আমাকে চালাইতে পারবেন? চেষ্টা করতে তো দোষ নাই, আইসি যখন। হ্যাঁ, যাই হোক, যেহেতু আপনি ভাইভা পরীক্ষায় পাস করে ফেলছেন, এখন আপনার প্র্যাকটিক্যালে যেতে হবে। যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় আপনি পাস করে যান, তাহলে আপনার বিয়ে কনফার্ম। প্র্যাকটিক্যালটা কি? ওই আছে, ওটা একটা পার্সোনাল পরীক্ষা, ওটা রুমে গিয়ে দিতে হবে। ঘুমিয়ে দিয়ে দিতে হবে। ওটা যদি দিয়ে আপনি পাস করতে পারেন, তাহলে আজকেই আপনাকে সাথে সাথে বিয়ে করব, সাথে আপনার 1 বছরের ভরণ পোষণ আপনাকে দিয়ে আপনাকে সাথে সাথেই আমরা চলে যাবো অস্ট্রেলিয়া। যদি আল্লাহ মুখ দিলে তাকায়, চলেন।
শোনেন, আপনি যদি এখন প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করেন তাহলে আপনার অস্ট্রেলিয়া যাওয়া হয় না। আর যদি তোমার কেমন করেন কেন দেখতে হতো না, আমি যে সংসার করবো, যে বিয়ে করবো, সে আমার শান্তি দিতে পারবো না, সুখে রাখতে পারবো না, সেটা আমার করতে হতো না। রাইট, ওরা আমার কইরা তো দেখতে হইব যে আপনি পারেন কিনা, আপনি পারফেক্ট আছেন কিনা। না চিন্তা করেন না, এইটা আমি পারবো, আমার বিশ্বাস আছে, কারণ আমি জানি কত কিছু জানি না। আচ্ছা তাহলে কি, তাহলে খুলেন খুলেন। ঠিক আছে, তাহলে আসি। শোনেন, এই আমার বিশ্বাস আছে। এটা আপনি কি করলেন? হ্যাঁ? আমি আরো ভাবলাম আপনি ইয়াং একটা তারকা পোলা মানুষ, আপনি সবকিছু পারবেন, কিন্তু আপনি এটা কি করলেন? আমি তো মনে করছি 3 ঘন্টা লাগাই করবেন, তা না আপনি 2-4 মিনিটেই কাম শেষ। তাহলে আমি কি হইব? ঠিক আছে ঠিক আছে, যা পারছেন মোটামুটি চলে। আপনি যান, সামনে গিয়ে বসেন, আমি আপনার রেজাল্ট নিয়ে আসতেছি পরীক্ষায়। চাচা, চাচা তো এর পাশে কিছু টাকা তো দিল দেখলাম, খরচের লিগে। আমার তো কিছুই দিল না। কিছু দিব? বলবি? আরে বাবারে, 5 ঘন্টা ফেল করলাম, তাতে তো আর পারতাছি না। না, ছেলেটা তো খুব ভালো পড়াই পারছে, কিন্তু আমার তো যে কইতে বউ পারে নাই, কারণ আমি তো ভুল একটা ভুয়া পত্রিকা ছাপাইছি। আমি তো কেউরেই বিয়া করবো না, আমার খাওয়ার দরকার, আমি খাইছি, এখন আমি যা করবো। তুমি পারো নাই, তুমি পারো নাই, তুমি পারো টাকা দিয়ে দাও। গাড়ি ভাড়া দিয়ে যাবে। শোনেন, ওই মুরব্বি তো যাই পারছে, আপনি তো তার একটা নিয়েও পারলেন না, আপনার দিয়েও হইব না। আপনি তো একবার এই জায়গায় গেছেন, ওই মুরব্বিতে বেশি দুর্বল তো আপনি হয়ে গেছেন। হ্যাঁ, ওই যে আপনি একটুর জন্য ফেল করতেন, একটুর জন্য পাস করতে পারেন। ওই মুরব্বির যা দেখি আপনার তো তাও দেওয়া চলে না। দেখা, সে তো খাটনি করছে নি। এটা দিয়ে আপনার জানবা। বাংলাদেশে কত দুই বছরই লাগে। এই যে নেন। ভালো হয়েছে। আমি আর চিন্তা করতেছি কি আপা, আমি ফেল মারলাম, আমার একটা স্বাস্থ্য বই আছে ছোট, এটা আবার চাইছে লোয়াইলে যে কি আপা, ওই হয়েছে কি, আমার একটা ছোট স্বাস্থ্য বই আছে, ওই আইবার চাইছিল, আমার এই অবস্থায় ওই আলে যে কি হইতো। পাড়াই দিতেন, সমস্যা নাই তো। আপা একটা কথা কইবার চাইছিলাম, কোন? ওই আমগো এলাকার ওই ঘোড়া মসজিদ নামে একটা লোক আছে, ওনারে কি পাঠামু? আরে পাড়াও মানে কি, পাড়াই দিয়েন, দেখুন কতদূর পারে। ওই লোকের নামের মধ্যেই তো কেমন জানি একটা ব্যক্তিত্ব আছে, কি ঘোড়া মসজিদ, নামটা শুনতেই তো কত জোশায়া করছে, না জানি বেড়ায় কত পারে। সমস্যা নেই, আমার কি,
আমি কেন বিয়ে করতে এসেছি? আমি তো এসেছি শুধুমাত্র খাওয়ানোর লেগে, টাকা দিয়ে খামু আর বিদায় করে দেবো। বিয়া তো মাত্র নামেও ছিল।